72 ঘন্টার মধ্যে পুলিশের জালে কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত বাম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে গ্রেফতার সাদ্দাম সর্দার। সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ। এখনো অধরা সাদ্দামের ভাই সাইরুল সর্দার। দুদিন মাছের ভেড়ির চালা ঘরে গা ঢাকা দিয়েছিল সাদ্দাম এবং গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে কুলতলি থানার পুলিশের অভিযান। পুলিশের ওপর হামলার 3 দিন পর কুলতলির ঝুপড়ি ঝাড়ার বানির ধোল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সাদ্দামকে। পুলিশের জালে সাদ্দাম সর্দার। 72 ঘন্টার মধ্যে পুলিশের জালে কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত বাম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে গ্রেফতার সাদ্দাম সর্দার। সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, 72 ঘন্টা লেগে গেল সাদ্দামকে গ্রেফতার করতে এবং যেমনটা জানা যাচ্ছে যে বাম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সিপিএম নেতার নাম যোগ হচ্ছে এই ক্ষেত্রে। আমাকে একদম ঠিক বলবো, আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার পিছনে হচ্ছে মান্নান খানের মাছের ভেড়ি। এখান থেকে কিন্তু গত রাতে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এই সাদ্দামকে, এবং এই সাদ্দামের সঙ্গে যে ছিল যে এই যে মাছের ভেড়ি বাম নেতা যে মান্নান খান, এই মান্নান খানকে কিন্তু অ্যারেস্ট করেছে কুলতলি থানার পুলিশ। আমি তোমাকে দেখাবো এই যে টোটাল যে মাছের ভেড়ি তুমি দেখতে পাচ্ছ, একদম পেটকুল নদীর পাড়ে একদম এই মাছের ভেড়ি। দেখো দেখো চতুর্দিকে তোমাকে দেখাবো যে পুরো ফাঁকা আর ফাঁকা, একদম সবকিছু মানে শুধু জনশূন্য, শুধু ভেড়ি আর মাছের ভেড়ি। এবং দেখা যাচ্ছে সুন্দরবন লাগোয়া একদম যে ম্যাংগ্রোভ, সেই ম্যাংগ্রোভের পাশেই কিন্তু এই মাছের ভেড়ি। দেখো কয়েকটা ভেড়িতে শুধু কয়েকটা ঘর আছে। এবং এই যে আমি যে দেখাচ্ছি, দেখো এইখান থেকে একদম দেখা যাচ্ছে যে আমি যেটা জুম করে দেখাচ্ছি যে এই যে মাছের ভেড়ি, এই দেখো এই সেই মাছের ভেড়ি যেখান থেকে গ্রেপ্তার করেছে এই সাদ্দামকে। এবং এখন পর্যন্ত কিন্তু সেখানে কিন্তু পুরো মানে বসতি নেই, মানে একদম যে তোমাদেরকে যেটা জানিয়েছিলাম যে এই যে এই মান্নানের যে মাছের ভেড়ি, এই মাছের ভেড়ি কিন্তু তোমাকে দেখাচ্ছি যেখানে আমি দাঁড়িয়ে আছি সম্পূর্ণ ফাঁকা। সাদ্দামের বাড়ির পাশে যে খাল, সেই খালের থেকে কিন্তু ডিঙি নৌকা নিয়ে একদম পুরো পেটকুল নদী হয়ে কিন্তু এই মাছের ভেড়িতে কিন্তু এসে গা ঢাকা দেয় সোমবার এই সাদ্দাম সর্দার। তবে গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু বকুলতলা থানা, বারুইপুর থানা যৌথ উদ্যোগে কিন্তু এই যে মাছের ভেড়ি, সেই মাছের ভেড়িতে কিন্তু গত রাতেই কিন্তু সাদ্দামকে গ্রেপ্তার করে। এবং এই যে সিপিএম বাম নেতা যে তাকে সেন্টার দিয়েছে, কেন সেন্টার দিয়েছে, কি কারণে সেন্টার দিয়েছে, এবং এর সঙ্গে এই মান্নানের আর সাদ্দামের কি যোগসূত্র, সেটা কিন্তু পুলিশ তদন্ত করছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম সেই মাছের ভেড়ির কাছে। একদম তোমাকে বলবো যে মাছের ভেড়ি নদী লাগোয়া পেটকুল নদী যাকে বলা হয়, সেই পেটকুল নদীর কিন্তু সেই নদীর পাড়েই কিন্তু এই মাছের ভেড়ি। ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠছে যে এই বাম নেতার সঙ্গে কি যোগ, তাহলে কি এই বাম নেতা এই সাদ্দাম সর্দারের সঙ্গে যোগ আছে, না কিন্তু এই সাদ্দাম সর্দারকে কেন এখানে সেন্টার দিয়েছিল, প্রশ্ন সেখানেই রূপা। একেবারে উজ্জ্বল, আমার আরো একটা প্রশ্ন হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়েছে সাদ্দামের ভাই শাহরুল সর্দার। 72 ঘন্টা লেগে গেল সাদ্দামকে ধরতে, কিন্তু এখনো কিন্তু তার ভাইকে এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। কি জানাচ্ছে পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে? দেখো এদের কিন্তু একটা বিশাল বড় গ্যাং, যার সঙ্গে 4 থেকে 5 জন জড়িয়ে আছে। তারা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা জায়গায় আছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর ছিল। তবে এই যে সাদ্দাম যাকে নিয়ে প্রথমেই যে সূত্রপাত, যাকে সাদ্দামের এই যখন গ্রেপ্তার করে, তখন কিন্তু সাদ্দামের ভাই সাইরুল কিন্তু গুলি চালায়, এবং তার পরিবারের যে তার সাদ্দামের যে স্ত্রী এবং সাইরুলের যে স্ত্রী, তারা কিন্তু সেখান থেকে ছিনিয়ে নেয় এবং পুলিশের উপর ইট বৃষ্টি হয়। এবং সেই কারণেই কিন্তু পুলিশ কিন্তু সেখান থেকে কিন্তু সাদ্দামকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং তাকে ছিনিয়ে নেওয়া হয়। এবং সেখান থেকেই কিন্তু সাদ্দাম ওই পাশের খাল থেকে সোজা ডিঙে নৌকা নিয়ে কিন্তু এই যে পেটকুল চাঁদ, এই পেটকুল নদী, সেই পেটকুল নদীতে কিন্তু এসে গা ঢাকা দেয়। এবং এই সাদ্দাম যে এখানে গা ঢাকা দিয়েছিল, বাম নেতা যে এই যে মান্নান খানের কিন্তু ভেড়িতেই কিন্তু সেন্টার নিয়েছিল। তবে পুলিশ তদন্ত করছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করবে কেন এই যে বাম নেতা এই যে মান্নান খানের এখানে সেন্টার নিয়েছে, এই বাম নেতা তাহলে এর সঙ্গে জড়িত আছে কিনা, সম্পূর্ণ কিন্তু একদম বিষয় জানিয়ে রাখি যে তদন্তের বিষয় আমরা সবকিছু তুলে ধরবো। আমরা বাংলার
দেখাবো যে এই যে মাছের ভেড়ি যেখানে এই যে গা ঢাকা দিয়েছে সেখান থেকে কিন্তু এই যে দেখাবো যে প্রত্যেকেই কিন্তু এখন পর্যন্ত কিন্তু সত্যি হতবাক যে এইরকম একটা নির্জন জায়গায় কি করে এসে গা ঢাকা দিল, এরকম একটি নির্জন জায়গায় কি করে একেবারে উজ্জ্বল সেই মাছের ভেড়ির ছবি তুমি আমাদেরকে সরাসরি দেখাচ্ছ, যেই মাছের ভেড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সাদ্দাম সর্দারকে, সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ। এবং যেমনটা জানা যাচ্ছে যে কুলতলি ঝুপড়িঝাড় বাণীর ধল এলাকা থেকে গ্রেফতার হলেন কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা। বুধবার রাতে একটি মাছের ভেড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দামের পাশাপাশি ওই ভেড়ির মালিক, যেই ভেড়ির ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এই ভেড়ির মালিক তথা কুলতলির সিপিএম নেতা মান্নান খানকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট 4 জনকে গ্রেফতার করলো পুলিশ। বুধবারই সাদ্দামকে, যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে খবর, গত সোমবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়ে সিপিএম নেতা মান্নানের মাছের ভেড়িতে আশ্রয় নেন সাদ্দাম। এখন প্রশ্ন উঠছে কি যোগ রয়েছে এই সিপিএম নেতার সঙ্গে সাদ্দামের, এছাড়া আরো কারা কারা জড়িত এদের সঙ্গে। সেই যে মান্নান খানের ভেড়ির আলাঘর থেকেই কিন্তু সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে মান্নানকেও। কুলতলি থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে বুধবার রাতে মাছের ভেড়ি ঘিরে আলাঘর থেকে গ্রেফতার করে সাদ্দাম এবং মান্নানকে। সাদ্দামের ভাই শাইরুল এখনো কিন্তু অধরা রয়েছে। যে মাছের ভেড়ি থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ সিপিএম নেতা মান্নান খানের ভেড়ি থেকে যে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে, সেই ভেড়িতেই রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, আবারও দেখতে চাইবো সেই ছবিটা। উজ্জ্বল, উজ্জ্বল সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। যে মাছের ভেড়ি থেকে সাদ্দামকে পাকড়াও করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, সেখানে রয়েছেন উজ্জ্বল। উজ্জ্বল, ছবিটা একটু দেখাও। তোমাকে দেখাবো, দেখো এই যে সেই মাছের ভেড়ি, এই যে সেই মাছের ভেড়ি, এই 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 এখান থেকে দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি, এই যে সেই মাছের ভেড়ি, সেই ঘর, যে ঘরে সাদ্দাম ছিল, এই ঘরে কিন্তু সাদ্দামকে কিন্তু অ্যারেস্ট করেছে পুলিশ। এবং এখানে কিন্তু পুরো মাছের ভেড়ি একদম পুরো সম্পূর্ণ নির্জন জায়গা, এখানে কিন্তু জনমানুষ শূন্য, মানে এখানে আসতে গেলে তোমার বুক কাঁপবে এবং যে আসবে তার বুক কেঁপে যাবে, মানে এতটাই নির্জন জায়গা। এখান থেকেই কিন্তু এই সাদ্দামকে অ্যারেস্ট করে কুলতলি থানার পুলিশ এবং বকুলতলা থানার, বারুইপুর থানার পুলিশ, এবং বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে এসে কিন্তু চতুর্দিক থেকে কিন্তু ঘিরে নিয়েছিল। তবে এরকম একটা নির্জন জায়গায় এই যে সাদ্দাম সর্দার যে পালিয়ে যে আশ্রয় নিয়েছিল এই যে মান্নান খানের মাছের ভেড়িতে, মানে কিভাবে এইখানে এই মাছের ভেড়িতে আশ্রয় নিয়েছিল সেটা প্রশ্ন। এবং তোমাকে জানিয়ে রাখি যে এইরকম একটা নির্জন জায়গায় কি করে সাদ্দামকে অ্যারেস্ট করলো, এটাই হচ্ছে প্রশ্ন। তবে কি মানে পুলিশের যে নজরদারি ছিল সেই নজরদারি এড়িয়ে কিন্তু সে পালাতে পারেনি, মানে এখান থেকে কিন্তু বাংলাদেশে যাওয়ার একদম মানে খুব সুগম রাস্তা, এবং এখান থেকেই বাংলাদেশে পালাবার একটা পরিকল্পনা ছিল সাদ্দামের, কিন্তু পুলিশ সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। এবং পুলিশের যে অভিযান, এই পুলিশের অভিযানে কিন্তু অনেকেই বলছে যে না, এই পুলিশের এই অভিযান সত্যি সাফল্য, এবং এরকম একটি নির্জন জায়গা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা মানে খুব কঠিন ব্যাপার। তোমার রূপা, একেবারে 72 ঘন্টার মধ্যেই কিন্তু পুলিশ গ্রেফতার করে নিল, কিন্তু প্রশ্ন উঠছে যে 72 ঘন্টা লেগে গেল পুলিশকে সাদ্দামকে গ্রেফতার করতে। এবং যে সিপিএম নেতা অর্থাৎ মান্নান খানের নাম কিন্তু জড়িত হচ্ছে এই মুহূর্তে, যে সিপিএম নেতা কি করে এই ধরনের সাদ্দামের সঙ্গে জড়িত হলো, আরো কারা কারা রয়েছে এদের সঙ্গে, সে বিষয়ে কি জানতে পারছো উজ্জ্বল? দেখো এর সঙ্গে তো আরো 4 জন ছিল, শাহজাহান সর্দার এবং আয়েদ আলী মোল্লা, এরকম বহু নাম কিন্তু উঠে আসছে কিন্তু। এবং এই যে শাহরুল সর্দার, যাকে কিন্তু যে কিন্তু গুলি চালিয়েছে পুলিশের উপরে, তারাও কিন্তু এখনো অধরা। তবে পুলিশ এদেরকে তল্লাশি চালাচ্ছে, এদেরকে ফোনের যে ট্যাগ, সেই ফোন ট্যাগ করেছে। শুধু তাই নয়, 4টে টিম এই পুলিশ কিন্তু সেইভাবেই কিন্তু টহলদারি করছে বিভিন্ন জায়গায়, প্রতি রাত্রে কিন্তু বিভিন্ন গ্রামে কিন্তু টহলদারি করছে। তবে তোমার আশ্চর্যের ব্যাপার, এরকম একটু নির্জন জায়গায় সাদ্দাম সর্দার কি করে এলো, কিভাবে এলো, প্রশ্ন সেখানে। শুধু তাই নয়, আমরা যেমনটা জানতে পেরেছি, ওই ডিঙি নৌকা, যে নৌকাটা আমরা এর আগে দেখিয়েছিলাম, সেই নৌকা দিয়ে কিন্তু এই সাদ্দাম সর্দার কিন্তু এখানে আসে এবং এই যে এখানেই গা ঢাকা দেয়। সাদ্দাম সর্দারের যে বাড়ি, সেই বাড়ি থেকে নদী কিন্তু প্রায় 30 কিলোমিটার, এই পেটকুল নদী।
সেই নদীর পাড়েই কিন্তু ফিশারি এবং ম্যানগ্রোভ দিয়ে পুরো পাড় কিন্তু ঘেরা এবং তোমাকে দেখাবো, যেদিকে তাকাবে সেদিকে কিন্তু নদী আর নদী এবং ম্যানগ্রোভ দিয়ে এবং ফিশারি চতুর্দিকে কিন্তু ফাঁকা জায়গা। এখানে কিন্তু সেই ফিশারি মাছ চাষ হয় এবং তোমাকে বলে রাখি, এই মাছ কিন্তু বিভিন্ন জায়গায় যায় এবং সেই যে সিপিএম নেতা, এই সিপিএম নেতা কিন্তু মান্নান যে শেখ খান, এই মান্নান খানের এই সিপিএম এর এই যে ভেরি কিন্তু সেই বাম আমল থেকেই কিন্তু তারা দখল করে আছে, তারা চাষ করে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং সেখানেই এসেই কিন্তু রূপা এই সাদ্দাম সর্দার কিন্তু গা ঢাকা দেয়। রূপা, একেবারে উজ্জ্বল, যে ছবি তুমি আমাদের দেখাচ্ছ এখানেই কিন্তু সাদ্দাম হোসেন গা ঢাকা দেয়, দুদিন ছিল সেখানে এবং এরপর পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় সাদ্দাম হোসেন সহ সিপিএম নেতা মান্নান খানকে। এখনো অধরা সাদ্দামের ভাই শাহরুল সর্দার এবং দুদিন মাছের ভেড়ির চালা ঘরে গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। এবং গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে কুলতলি থানার পুলিশের এই অভিযান এবং পুলিশের ওপর হামলার 3 দিন পর কুলতলির ঝুপড়ি ঝাড়ার বানিরদোল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে 4 জনকে এই বিষয়ে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা ঘিরে 72 ঘন্টার মধ্যে পুলিশের জালে কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত কুলতলির জালাবেরিয়া 2 পঞ্চায়েতের পয়তারহাটের বাসিন্দা সাদ্দামের বিরুদ্ধে অনেক দিন ধরেই প্রতারণার অভিযোগ এবং এর আগেও এরকম একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে একবার গ্রেফতারও করেছিল পুলিশ। গত সোমবার সাদ্দামের পয়তারহাটের বাড়িতে অভিযানে যায় পুলিশ এবং সাদ্দামকে ধরে ফেলে তারা। এরপরেই বাড়ি এবং আশপাশের মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাদ্দামের ভাই শাহরুল পুলিশকে নিশানা করে গুলিও চালান বলে অভিযোগ এবং এই সুযোগে পুলিশের হাত থেকে পালিয়ে যান সাদ্দাম এবং শাহরুল। সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার এবং মাসুদা সর্দার নামে আরও এক মহিলাকে সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপরই সাদ্দামের খোঁজে এলাকায় শুরু হয় তল্লাশি এবং সেই সময় তার শোয়ার ঘরের নিচে একটি সুড়ঙ্গ আবিষ্কার করে পুলিশ এবং সেটি বাইরে একটি খালের সঙ্গে যুক্ত। কিছু দূর এগিয়েই এই খাল গিয়ে মিশেছে মাতলা নদীতে। ফলে কোনো রকম বেগতিক বুঝলে প্রতারণার কারবারে অভিযুক্তদের পক্ষে এই সুড়ঙ্গ পথে পালানো অনেকটাই সহজ। সুড়ঙ্গ থেকে একবার খালে নেমে এলেই ডিঙি নৌকো চেপে সবার অলক্ষ্যে মাতলা নদী হয়ে পালিয়ে যাওয়া যেতে পারে। এই রাস্তা দিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিলেন সাদ্দাম। আমরা দেখেছি উজ্জ্বল সুড়ঙ্গ আবিষ্কার হয় তার বাড়ির খাটের নিচ থেকে এবং সেই সুড়ঙ্গ পথ দিয়েই কিন্তু নৌকো দিয়ে এবং খালের উদ্দেশ্যে রওনা দেয় এবং তবুও কিন্তু শেষ রক্ষা হলো না। উজ্জ্বল, আমরা সেই সুড়ঙ্গের ছবি আমরা দেখিয়েছি এবং এই সুড়ঙ্গই ছিল পালানোর একমাত্র রাস্তা এবং সেই সুড়ঙ্গ পথেই পালিয়ে যায়।